আপনার Instagram অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং যদি হ্যাক হয়ে থাকে আপনি আপনার Instagram অ্যাকাউন্ট থেকে হ্যাক কিভাবে রিমুভ করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। আর যদি হ্যাক নাও হয়ে থাকে তো Instagram অ্যাকাউন্টে কিন্তু কিছু সেটিংস করে রাখা খুবই জরুরি। তো সেই সেটিংস গুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। তো কিভাবে আপনারা চেক করবেন আপনাদের Instagram অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে আপনারা আপনাদের Instagram অ্যাকাউন্ট থেকে হ্যাক কিভাবে রিমুভ করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনাদের Instagram অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনাদের ফোন থেকে Instagram অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Instagram অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন ডান দিকে। তো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার উপরে এখানে ডান দিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন হোয়ার ইউ আর লগইন ইন। তো আপনার হোয়ার ইউ আর লগইন ইন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের Instagram অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। আরেকটা জিনিস দেখুন এখানে দেখতে পাচ্ছেন উই আর ডিটেক্টেড আনরিকগনাইজড লগইন। মানে আমার Instagram অ্যাকাউন্টটি কিন্তু অন্য একটি ডিভাইসে লগইন করা রয়েছে। তো আমারই অন্য একটি ডিভাইসে লগইন করা রয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি লগইন করে রেখেছি। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটি অ্যালার্ট আসবে। উই ডিটেক্টেড আনরিকগনাইজড লগইন। ঠিক আছে? তো তার নিচে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে আপনাদের Instagram অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের Instagram অ্যাকাউন্টটি কোন ডিভাইসে লগইন করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন Xiaomi M4 Pro এখানে লেখা রয়েছে দিস ডিভাইস। মানে এখন আমার Instagram অ্যাকাউন্টটি Xiaomi M4 ডিভাইসে কিন্তু লগইন করা রয়েছে। মানে আমি এখন অনলাইন রয়েছি তাই এখানে দিস ডিভাইস শো করছে। আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন লগইন অন আদার ডিভাইস। মানে আমার Instagram অ্যাকাউন্টটি অন্য যেই ডিভাইসে লগইন করা হয়েছে সেই ডিভাইসের নামটি কিন্তু এখানে নিচে শো করছে। তো আপনারা যদি দেখেন যে আপনাদের Instagram অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন করা রয়েছে আর সেই ডিভাইসটি আপনাদের নয়, তো আপনারা এখান থেকে সেই ডিভাইসটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন লগ আউট। আর দেখুন এখানে কিন্তু কোন জায়গা থেকে লগইন করা হয়েছে সেটাও কিন্তু শো করছে। দেখবেন ডানকুনি। ঠিক আছে? তো এখানে লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার পর আবার এখানে লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনাদের Instagram অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। লগ আউট করার পর আবার আপনারা এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস। তো আপনার পার্সোনাল ডিটেইলস অপশনটি এখান থেকে খুঁজে বার করবেন। তো এখানে অনেক অ্যাকাউন্টে পার্সোনাল ডিটেইলস অপশনটি নিচের দিকে শো করে। ঠিক আছে? তো আপনার পার্সোনাল ডিটেইলস অপশনটিতে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন কনট্যাক্ট ইনফো। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের Instagram অ্যাকাউন্টে কোন ফোন নাম্বার বা কোন ইমেইল আইডি এড করা রয়েছে। তো আপনারা চেক করবেন এখানে যেই ইমেইল আইডি বা ফোন নাম্বার এড করা রয়েছে সেটা আপনার কিনা। যদি আপনার না হয় তো আপনারা এখান থেকে সেই ইমেইল আইডি বা সেই ফোন নাম্বারটিকে এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিলিট বাটনে ক্লিক করে সেই ইমেইল আইডি বা সেই ফোন নাম্বারটিকে ডিলিট করে দেবেন। আর যদি আপনাদের একটা কন্ট্যাক্টই এখানে এড করা থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আগে একটি নতুন কন্ট্যাক্ট এড করতে হবে। তো এড করার জন্য আপনারা নিচে এখানে এড নিউ কন্ট্যাক্ট এ ক্লিক করবেন। এড নিউ কন্ট্যাক্ট এ ক্লিক করার পর আপনারা এখানে এড ফোন নাম্বার বা এড ইমেইল যেটাই এড করতে চান তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা এড করতে পারেন। তো এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার। তো এখানে মোবাইল নাম্বার টাইপ করে দেবেন। টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আপনাদের মোবাইল নাম্বার এড হয়ে যাবে। তো নতুন কন্ট্যাক্ট এড করবেন। এড করার পর আপনারা পুরনো কন্ট্যাক্টটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনারা এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের Instagram অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড যদি আপনাদের পাসওয়ার্ড মনে থাকে তো সেই ক্ষেত্রে এখানে পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। আর পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে নাম্বার, লেটার অ্যান্ড সিম্বল কিন্তু থাকতে হবে। কোন সিম্বল আপনারা রাখতে পারবেন দেখুন এখানে মেনশন করা রয়েছে। তো এখানে নতুন পাসওয়ার্ডের বক্সে নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন। তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। টাইপ করার পর এখানে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে টিক করবেন। এতে কি হবে আপনাদের Instagram অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের Instagram অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।
যদি আপনাদের ইনস্টাগ্রামের কারেন্ট পাসওয়ার্ড মনে না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ফরগটেন ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগটেন ইওর পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা যেই মোবাইল নাম্বার বা যেই ইমেল আইডি অ্যাড করবেন, সেই মোবাইল নাম্বার বা সেই ইমেল আইডিতে একটি লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। তো দেখুন আমার কাছে কিন্তু একটি মেল চলে এসেছে ইনস্টাগ্রামের তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট ইওর পাসওয়ার্ড। তো রিসেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু এখানে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড। তো রিসেট পাসওয়ার্ডে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে নিউ পাসওয়ার্ড বক্সে নতুন পাসওয়ার্ডটিকে টাইপ করবেন। তারপর নিউ পাসওয়ার্ড এখানে বক্সে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। টাইপ করার পর রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পর এরপর আবার আপনারা এখানে আসবেন। আসার পর এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচের দিকে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর এবার আপনারা চেঞ্জ পাসওয়ার্ডের ঠিক নিচে একটি অপশন দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন এসএমএস অর হোয়াটসঅ্যাপ। তো আপনি এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার টাইপ করবেন। টাইপ করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাবে। এরপর থেকে যদি কেউ আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনেও যায়, সে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবে না। কেননা তার কাছে কিন্তু ওটিপি চাইবে। আর ওটিপিটি আপনাদের ফোন নম্বরে আসবে। তো সে জানবেও না আপনাদের ওটিপি, আর সে কিন্তু লগ ইনও করতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে হ্যাকারের হাত থেকে সিকিউর করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।